নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিকেলের নাস্তা। এই বিকেলের নাস্তা দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে আপনাদের সাথে একটি খুব সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিড়ে। চিড়েটা আমি বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। বিকেলের নাস্তার জন্য এখানে আমি একটা পুর করে নেব। এখানে একটু তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ও কালো সর্ষে। ফোড়নটা একটু ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চাট মশলা। মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলুটা বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পুরটা আমার বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে পুরটা একটু ঠান্ডা করে নেব। এদিকে চিড়েটা আমার বেশ ভালোভাবে ভিজে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন। এবার আমি সব কিছু হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে মেখে নেব। চিড়েটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব। এবার আমি এই লেচি থেকে এক একটা বাটির মতো তৈরি করে নেব। তারপর এর ভিতরে একটু পুর দিয়ে দেব। পুরটা দিয়ে আমি উপর থেকে বেশ ভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিতে হবে। এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। এখানে কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এই নাস্তাটা বেশি তেলে ভাজার দরকার নেই, হালকা তেলে ভাজলেই হবে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বেশ ভালোভাবে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এইভাবে নাস্তা যদি তৈরি করা হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এইভাবে আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাস্তাগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নেব।